ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজ আমি দশম শ্রেণীর গণিতের কোষে দেখি 7.2 এর আজকে 12 দাগ ও 13 দাগ এই দুটি দাগের অঙ্ক আজকে সলভ করব। গত ভিডিওতে আমি এই কোষে দেখি 7.2 এর যে সমস্ত অঙ্কগুলো আমি ভিডিও করে ছেড়ে দিয়েছি, তোমরা যদি দেখে না থাকো আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। চলো তাহলে শুরু করি। দেখো 12 দেখেছে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন ভিএসএ। এতে কী আছে? বহু বিকল্পীয় প্রশ্ন এমসিকিউ। 12 এর একের দেখেছে পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র। এই চিত্রটা দেখতে পাচ্ছ তোমরা, এই চিত্রটার কেন্দ্র হচ্ছে ও। এবার বলেছে কি কোণ এসিবি সমান 30 ডিগ্রি, কোণ এবিসি সমান 60 ডিগ্রি, কোণ ডিএবি সমান 35 ডিগ্রি এবং কোণ ডিবিসি সমান এক্স ডিগ্রি হলে এক্সের মান মানে এই চারটের মধ্যে কোন অপশানটা সঠিক হবে সেটা তোমাদেরকে বার করতে হবে। দেখো আমি তোমাদের খাতায় এই ছবিটা এঁকে আমি তোমাদের এই অঙ্কটা সলভ করে দিচ্ছি খাতায়। দেখো খাতায় আমি ছবিটা এঁকে নিয়েছি, আমি হাতে এঁকেছি। এটা কী লেখা আছে যে পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র, আমি কেন্দ্র ও বৃত্তের কেন্দ্র করেছি। আর কোণ কি বলেছে? এসিবি সমান 30 ডিগ্রি। এসিবি এটা হচ্ছে কত? 30 ডিগ্রি। বোঝা গেছে? এরপর বলেছে কোণ এবিসি সমান 60 ডিগ্রি। তাহলে এবিসি এই কোণটা কত বলেছে? 60 ডিগ্রি বলেছে। বোঝা গেছে? আর কি বলেছে? বলেছে ডিএবি কোণ 35 ডিগ্রি। ডিএবি কোণ এটা হচ্ছে কত? 35 ডিগ্রি বলেছে। বোঝা গেছে? এবার বলেছে কি কোণ ডিবিসি সমান এক্স ডিগ্রি। ডিবিসি এটা হচ্ছে কত? এক্স ডিগ্রি। এই এক্স ডিগ্রির মানটা আমাদেরকে বার করতে হবে। বোঝা গেছে? তোমরা প্রথমে করবে যে কোণ বিএসি ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস এখানে কী করবে? 30 ডিগ্রি যুক্ত 60 ডিগ্রি সমান। তাহলে কী করবে? এটা হচ্ছে 90, একটা 180 ডিগ্রি এখানে লিখে দাও, আর 60 30 কত? 90 হয়ে যাচ্ছে। তাহলে এখানে 90 ডিগ্রি করে নেবে, ইকুয়াল টু তো কত হচ্ছে? 90 ডিগ্রি হয়ে গেল। এরপর তোমরা লিখবে কি? লিখবে অতএব কোণ ডিএসি ইকুয়াল টু কী লিখবে? যে কোণ বিএসি মাইনাস কোণ বিএডি। বোঝা গেছে? এবার দেখো কোণ বিএসির মান আমরা কী বার করেছিলাম? 90 ডিগ্রি। এই যে বিএসির মানটা আমরা 90 ডিগ্রি বার করেছিলাম, 90 ডিগ্রি লিখে দেবো মাইনাস বিএডি। দেখো বিএডি এটা হচ্ছে কত? 35 ডিগ্রি। 35 ডিগ্রি আমরা বিয়োগ করে দেবো। বিয়োগ করলে তাহলে কত হচ্ছে? 55 ডিগ্রি। বুঝতে পেরেছো? এরপর তোমরা কী লিখবে? লিখবে অতএব কোণ ডিবিসি ইকুয়াল টু কোণ ডিএসি ইকুয়াল টু কত? 55 ডিগ্রি। দেখো এখানে এটা কি করে হলো আমি সেটা কারণটা লিখে দিচ্ছি। এখানে লিখবে সিডি চাপের উপর, সিডি একই চাপের উপর লিখে দাও, একই চাপের উপর গঠিত বৃত্তস্থ কোণ। বোঝা গেছে? তাহলে আমাদের কোন অপশানটা সঠিক হবে? আমাদের অপশানটা তোমরা এরকম লিখবে যে অ্যান্সার, তাহলে কোনটা? ডি দেখা অপশানটা আমাদের সঠিক হবে। বোঝা গেছে? এরপরে আমি নেক্সট অঙ্ক চলে যাচ্ছি। দেখো 12 এর 2 দেখেছে পাশের চিত্রে, এটা যে ছবিটা দেখতে পাচ্ছ এই ছবিটা ও কেন্দ্র, ও বৃত্তের কেন্দ্র, ওটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। কোণ বিএডি ইকুয়াল টু 65 ডিগ্রি, কোণ বিডিসি সমান 45 ডিগ্রি হলে কোণ সিবিডি এর মান, এখানে 4টে অপশান দেওয়া আছে, কোন অপশানটা সঠিক হবে সেই অপশানটা আমাদেরকে বার করতে হবে, মানে সেই উত্তরটা আমাদের বার করে খাতায় দেখিয়ে দিতে হবে। দেখো আমি যেরকম তোমাদের বইতে ছবিটা আছে আমি খাতায় সেম একই রকমভাবে ছবিটা আমি এঁকে নিয়েছি। তোমাদের যেরকম বলেছে ঠিক সেম একই রকমভাবে আমি নামগুলো দিয়ে দিয়েছি। দেখো এখানে কী লেখা আছে? ও বৃত্তের কেন্দ্র, ও বৃত্তের কেন্দ্র আমি এখানে করে দিয়েছি। এরপরে কী বলেছে?
যে কোণ বিএডি, বিএডি মানে এই কোণটা কত বলেছে 65 ডিগ্রি, এই কোণটা কত বলেছে 65 ডিগ্রি। এরপরে বলেছে কি কোণ বিডিসি, বিডিসি তাহলে এই কোণটা হচ্ছে কত 45 ডিগ্রি, বুঝতে পেরেছ? এবার কোণ সিবিডি এর মান বার করতে হবে, সিবিডি মানে এই কোণটার মান আমাদেরকে বার করে দেখাতে হবে, বুঝতে পেরেছ? দেখো তোমরা এখানে প্রথমে লিখবে, তোমরা লিখবে যে কোণ সিএডি ইকুয়াল টু কোণ বিএডি মাইনাস কোণ বিএসি, বুঝতে পেরেছ? সমান দেখো বিএডির মানটা কত, বিএডির মান আমাদের এখানে দিয়েছে 65 ডিগ্রি, তাহলে 65 ডিগ্রি লিখে দাও, মাইনাস আর বিএসি হচ্ছে কত 45 ডিগ্রি, 45 ডিগ্রি লিখে দাও, তাহলে সরল করলে কত হচ্ছে 20 ডিগ্রি, বোঝা গেছে? এরপর তোমরা কি করবে, এখানে লিখবে যে অতএব কোণ সিবিডি ইকুয়াল টু কোণ সিএডি ইকুয়াল টু 20 ডিগ্রি, বোঝা গেছে? এটা কি করে হলো আমি এটা লিখে দিচ্ছি, এখানে লিখবে যে সিডি একই চাপের উপর, কি লিখবে, সিডি একই চাপের উপর গঠিত বৃত্তস্থ কোণ, বোঝা গেছে? তাহলে আমাদের কোন অপশানটা সঠিক হবে, আমাদের উত্তরটা তাহলে হবে অ্যান্সার ডি, ডি এর অপশানটা সঠিক হবে। এরপরে আমরা নেক্সট অঙ্কতে চলে যাচ্ছি। দেখো 12 এর 3 দেখিয়েছে পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র কোণ এইবি সমান 110 ডিগ্রি এবং কোণ সিবিই সমান 30 ডিগ্রি হলে কোণ এডিবি এর মান, এখানে 4টে অপশান দেওয়া আছে, কোন অপশানটা সঠিক হবে আমাদের সেটা বার করে দেখিয়ে দিতে হবে। দেখো সেম যেরকম তোমাদের বইতে ছবিটা দেওয়া আছে আমি খাতায় সেম একই রকমভাবে ছবিটা এঁকে নিয়েছি। দেখো এখানে কি দেওয়া আছে, কোণ এইবি সমান 110 ডিগ্রি, কোণ এইবি মানে এই কোণটা কত বলেছে 110 ডিগ্রি। এরপর কি বলেছে যে সিবিই সমান 30 ডিগ্রি, সিবিই এই কোণটা কত বলেছে, এই কোণটা বলেছে 30 ডিগ্রি, বুঝতে পেরেছ? এবার কি বলেছে কোণ এডিবি এর মান আমাদের বার করতে হবে, এডিবি মানে এই কোণটা মান আমাদেরকে বার করে দেখিয়ে দিতে হবে। দেখো তোমরা প্রথমে কি লিখবে, তোমরা লিখবে ত্রিভুজ বিইসি এর বহিস্থ কোণ কোণ এইবি সমান 110 ডিগ্রি, বোঝা গেছে? এরপর লিখবে যে অতএব কোণ বিসিই ইকুয়াল টু 110 ডিগ্রি মাইনাস কোণ সিবিই ইকুয়াল টু, দেখো 110 ডিগ্রি মাইনাস সিবিইর কোণের মানটা হচ্ছে কত 30 ডিগ্রি ইকুয়াল টু তাহলে কত হচ্ছে 80 ডিগ্রি। দেখো এরপরে তোমরা করবে যে অতএব কোণ এডিবি ইকুয়াল টু কোণ এসিবি ইকুয়াল টু 80 ডিগ্রি, তাহলে বোঝা গেছে মানে কোন অপশানটা আমাদের সঠিক হবে। তোমরা লিখবে অ্যান্সার সি এর অপশানটা আমাদের সঠিক হবে, বোঝা গেছে? এরপরে আমরা নেক্সট অঙ্ক চলে যাচ্ছি। 12 এর 4 দেখিয়েছে পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র, এই দেখতে পাচ্ছ ছবিটা, এর কেন্দ্র হচ্ছে ও, কোণ বিসিডি সমান 28 ডিগ্রি, কোণ এইসি সমান 38 ডিগ্রি হলে কোণ এএক্সবি এর মান আমাদেরকে বার করতে হবে। দেখো যেরকম ছবিটা তোমাদের বইতে দেওয়া আছে আমি খাতায় সেম একই রকমভাবে ছবিটা আমি এঁকে নিচ্ছি, আমি এঁকে নিয়েছি সেরকম একই রকমভাবে ছবিটা এঁকে নিয়েছি, এখানে নামটা হবে এক্স। এবার দেখো এখানে কি কি বলেছে আমি সেটা একটু তুলে নিচ্ছি, দেখে নিচ্ছি একটু কি বলেছে। ও বৃত্তের কেন্দ্র আমরা করেছি বিসিডি সমান 28 ডিগ্রি, বিসিডি এটা হচ্ছে কত 28 ডিগ্রি বলেছে, বোঝা গেছে?
এরপরে বলেছে কি এইসি সমান কত 38 ডিগ্রি বলেছে। এ ই সি এই কোণটা কত বলেছে 38 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে 38 ডিগ্রি, 38 ডিগ্রি লিখে নিলাম আমি। এরপরে কি বলছে কোণ এ এক্স বি এর মান বার করতে হবে আমাদেরকে। এ এক্স বি মানে এই কোণটার মান আমাদেরকে বার করতে হবে। দেখো তোমরা প্রথমে কি করবে, তোমরা প্রথমে লিখবে কোণ বিসিডি ইকুয়াল টু কোণ ডিএবি ইকুয়াল টু 28 ডিগ্রি। এর কারণটা আমি এখানে লিখে দিচ্ছি। এখানে তোমরা লিখবে কি যেহেতু বিডি একই চাপের উপর গঠিত বৃত্তস্থ কোণ, ঠিক আছে, এটা একটা তৃতীয় বন্ধনী করে রাখবে। পাশে এখানে লিখলেও হয়, এখানে লিখলেও হবে। আমি এখানে কেন লিখে দিলাম, যেখানে জায়গা নেই বলে আমি নিচে লিখে দিলাম এখানে। এরপরে তোমরা লিখবে কি যে ত্রিভুজ এইডি এর বহিস্থ কোণ কোণ এডিসি। এরপরে লিখবে যে অতএব কোণ এডিসি ইকুয়াল টু কোণ ডিইএ প্লাস কোণ ডিএই ইকুয়াল টু, দেখো ডি এর মানটা কত 38 ডিগ্রি, 38 ডিগ্রি তোমরা লিখে নাও যুক্ত, আর ডিএই এর মানটা কত হচ্ছে 28 ডিগ্রি, 28 ডিগ্রি লিখে নাও ইকুয়াল টু, তাহলে কত হচ্ছে 66 ডিগ্রি হয়ে যাচ্ছে। এরপর তোমরা লিখবে আবার কোণ এডিসি ইকুয়াল টু কোণ এবিসি ইকুয়াল টু কত 66 ডিগ্রি। এর কারণটা এখানে লিখে নাও, লিখবে যে এসি একই চাপের উপর গঠিত বৃত্তস্থ কোণ, বোঝা গেছে। এরপরে লিখবে তোমরা ত্রিভুজ এবিএক্স এর কোণ এএক্সবি ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস কোণ এক্স এ বি প্লাস কোণ এক্স বি এ, বোঝা গেছে। এটাকে সরল করে নাও, দেখো 180 ডিগ্রি এখানে বসিয়ে দাও মাইনাস এর মানটা কত 28 ডিগ্রি, 28 ডিগ্রি লিখে দাও প্লাস কোণ এক্স বি এর মান আমরা বার করেছি কত 66 ডিগ্রি, তাহলে এখানে এবার লিখে নেব কি এখানে 66 ডিগ্রি লিখে নেব ইকুয়াল টু, তাহলে কত হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 28 ডিগ্রি আর 66 ডিগ্রি কত হচ্ছে 814 হাতে 1 6 2 8 1 9, তাহলে 94 ডিগ্রি। তাহলে সরল করলে তাহলে কত হবে, সরল করলে হচ্ছে 86 ডিগ্রি, বোঝা গেছে। এরপরে তোমরা লিখবে যে অতএব কোণ এএক্সবি ইকুয়াল টু 86 ডিগ্রি। তাহলে আমাদের কোন অপশানটা সঠিক হবে, লিখবে অ্যান্সার বি এর অ্যান্সারটা আমাদের সঠিক হবে, বোঝা গেছে। এরপরে আমরা নেক্সট অঙ্কতে চলে যাচ্ছি। 12 এর 5 দেখিয়েছে পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র, এই যে ছবিটি দেখতে পাচ্ছ তোমরা কেন্দ্রটা হচ্ছে ও, এবং এবি ব্যাস, এবি সমান্তরাল সিডি, কোণ এবিসি সমান 25 ডিগ্রি হলে কোণ সিইডি এর মান, এখানে 4টে অপশান দেওয়া আছে, কোন অপশানটা সঠিক হবে সেটা আমাদেরকে বার করে দেখাতে হবে। দেখো তোমাদের বইতে এখানে যার যেরকম ছবিটা আছে আমি খাতায় সেম একই রকমভাবে ছবিটা এঁকে নিচ্ছি। দেখো খাতায় আমি একই রকমভাবে ছবিটা এঁকে নিয়েছি। এবার এখানে কি কি বলেছে সেটা একটু দেখে নিই আমরা। এখানে বলেছে এবি ব্যাস, আমরা এবি ব্যাস করে নিচ্ছি এখানে। এরপরে কি বলেছে কোণ এবিসি, তাহলে এবিসি এই কোণটা কত বলেছে, এই কোণটা বলেছে 25 ডিগ্রি, মানে এই কোণটা বলেছে কত 25 ডিগ্রি। এরপরে কি বলেছে এবি সমান্তরাল সিডি, তাহলে এবি সমান্তরাল সিডি আমরা এখানে লিখে এঁকে নিয়েছি। এরপর কি বলেছে যে সিডি এর মানটা আমাদের বার করতে হবে,
সিইডি, মানে এই কোণটার মান আমাদেরকে বার করতে হবে। বুঝতে পেরেছ? তাহলে তোমরা এখানে কি লিখবে? তোমরা এখানে প্রথমে লিখবে কোণ এবিসি ইকুয়াল টু কোণ বিসিডি সমান কত? 25 ডিগ্রি। এখানে কি লিখবে? এখানে এই কারণটা লিখবে একান্তর কোণ বলে, লিখবে একান্তর কোণ। বুঝতে পেরেছ? এরপর লিখবে কি? অতএব কোণ সিইডি ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস 2 ইন্টু 25 ডিগ্রি। তাহলে সরল করো, তাহলে কত হচ্ছে? 90 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি সমান কত হচ্ছে? 40 ডিগ্রি। তাহলে আমাদের কোন অপশানটা সঠিক হবে? অপশানটা ডি, দেখো অপশানটা আমাদের সঠিক হবে। বোঝা গেছে? এরপরে আমরা নেক্সট অঙ্ক চলে যাচ্ছি। 12 বি দেখিয়েছে, সত্য মিথ্যা লিখি। বির একে দেখিয়েছে পাশের চিত্রে এডি ও বি যথাক্রমে এবিসি ত্রিভুজের বিসি ও এসি বাহুর উপর লম্ব। মানে এই ছবিটা দেওয়া আছে, কি বলেছে? এডি আর বি এই দুটো এবিসি ত্রিভুজের বিসি আর কি বলেছে? এসি, এই দুটোর উপর লম্ব হবে। কেন বলে দেখি? এটা দেখো 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, তাহলে এটা লম্ব। তাহলে এ বি ডি আর ই এই চারটি সমবৃত্তস্থ, সত্য না মিথ্যা? দেখো এটা সত্য হবে। বোঝা গেছে? কেন? যেহেতু এসির উপর লম্ব আছে বি, আবার কি বলেছে? বিসির উপর লম্ব আছে এডি, আর এদের বিন্দুগুলো কী বলেছে? এ বিন্দু, বি বিন্দু, ডি বিন্দু আর কি বলেছে? ই বিন্দু। এগুলো সমবৃত্তস্থ হবে। তাই এখানে কি লিখবে তোমরা? এখানে তোমরা লিখবে সত্য। বোঝা গেছে? দেখো 12 বিয়ের 2 দেখিয়েছে এবিসি ত্রিভুজের এবি সমান এসি, বিই ও সিএফ যথাক্রমে কোণ এবিসি ও কোণ এসিবি সমদ্বিখণ্ডক এবং এসি ও এবি বাহুকে যথাক্রমে ই ও এফ বিন্দু ছেদ করে। বিসিইএফ বিন্দু চারটে সমবৃত্তস্থ নয়। এটা তোমাদের উত্তরটা কী হবে? এটা হবে মিথ্যা। তোমরা এখানে কী লিখবে? মিথ্যা। বোঝা গেছে? দেখো 12 সির একে দেখেছে একই বৃত্তস্থ কোণ কী হবে? ড্যাশ। এখানে কী লিখবে তোমরা? সমান লিখবে। দেখো 12 সির 2 দেখেছে দুটি বিন্দুর সংযোগ সরলরেখাংশ তার একই পার্শ্বে অপর দুটি বিন্দুতে সমান সম্মুখ কোণ উৎপন্ন করলে বিন্দু চারটে ড্যাশ হবে। এটা কী হবে? উত্তরটা হবে সমবৃত্তস্থ হবে। আমি এখানে লিখে দিচ্ছি সমবৃত্তস্থ হবে। এবার 3 দেখিয়েছে একই বৃত্তের দুটি চাপ দ্বারা উৎপন্ন বৃত্তস্থ কোণ দুটি সমান হলে চাপ দুটির দৈর্ঘ্য ড্যাশ কী হবে? সমান এখানে হবে। বোঝা গেছে? এরপরে আমরা নেক্সট অঙ্ক চলে যাচ্ছি। দেখো 13 একে দেখিয়েছে পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র। এখানে যে ছবিটা দেখতে পাচ্ছ ও হচ্ছে বৃত্তের কেন্দ্র, এসি ব্যাস এবং ডিইও ব্যাস এসি সমান্তরাল। মানে ডিই আর এসি দুটো কী বলে? সমান্তরাল বলছে। এখানে কি বলছে? যে কোণ সিবিডি সমান 60 ডিগ্রি হলে, মানে কী বলছে? সিবিডি এটা কত বলে? 60 ডিগ্রি হলে কোণ সিডিই এর মান কত? সিডিই মানে এই কোণটার মান আমাদেরকে বার করতে হবে। দেখো তোমাদের বইতে যেরকম ছবিটা আছে আমি সেম একই রকমভাবে ছবিটি এঁকে নিচ্ছি খাতায়। দেখো খাতায় আমি এঁকে নিয়েছি সেরকম। এবার তোমাদের এখানে কি বলেছে? ও বৃত্তের কেন্দ্র আমি একটু মিলিয়ে নিচ্ছি। এবার কি বলেছে? এসি আর কি বলছে? ডিই। এসি হচ্ছে ব্যাস আর ডিই হচ্ছে যে এই দুটো সমান্তরাল বলেছে। এরপর কি বলেছে? যে সিবিডি সমান 60 ডিগ্রি। সিবিডি এটা হচ্ছে কত? 60 ডিগ্রি বলেছে হলে এবার এখানে কি বলেছে? যে সিডিই এর মান আমাদের বার করতে হবে। সিডিই মানে এই কোণটার মান আমাদেরকে বার করতে হবে। তোমরা প্রথমে কি লিখবে? তোমরা প্রথমে লিখবে যে কোণ সিডিই ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস কোণ সিবিডি সমান তাহলে কত হবে? 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি সমান কত হচ্ছে? 30 ডিগ্রি। তাহলে প্রশ্নটা কী চাইছে আমাদেরকে? প্রশ্ন যে সিডিই
তাহলে সিডি এর মানটা আমরা বার করে নিয়েছি, উত্তরটা হবে 30 ডিগ্রি। এরপরে আমরা নেক্সট অঙ্কতে চলে যাচ্ছি। দেখো 13 দেখিয়েছে পাশের চিত্রে কোন PQR এর সমদ্বিখণ্ডক QS কোন SQR সমান 35 ডিগ্রি এবং কোন PRQ সমান 32 ডিগ্রি হলে কোন QSR এর মান নির্ণয় করি। এই যে ছবিটি দেখতে পাচ্ছি সেরকম আমি ছবিটা খাতায় এঁকে নিচ্ছি, এঁকে নিয়ে আমি এই প্রশ্নটা সলভ করে দিচ্ছি তোমাদেরকে। যেরকম তোমাদের বইতে আছে ছবিটা আমি সেরকম এঁকে নিয়েছি। দেখো এখানে লেখা আছে কি কোন PQR, তাহলে PQR মানে এই কোণটার সমদ্বিখণ্ডক কী বলছে QS, ঠিক আছে। এরপরে কি বলেছে কোন SQR সমান 35 ডিগ্রি, তাহলে SQR এটা কত বলেছে, এটা সমান বলেছে 35 ডিগ্রি, বুঝতে পেরেছ। এরপরে বলেছে কোন PRQ মানে এই কোণটা কত বলেছে 32 ডিগ্রি বলেছে, বোঝা গেছে। এরপরে কি বলেছে যে কোন QSR এর মানটা আমাদের বার করতে হবে, মানে QSR এই কোণটার মান আমাদেরকে বার করতে হবে, বুঝতে পেরেছ। দেখো তোমরা প্রথমে লিখবে কোন PQR এর সমদ্বিখণ্ডক QS, অতএব কোন PQS ইকুয়াল টু কোন SQR ইকুয়াল টু কত লিখবে 35 ডিগ্রি। এরপর লিখবে যে অতএব ত্রিভুজ PQR এর কোন QPR ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস কোন PQR প্লাস কোন PRQ, বোঝা গেছে। এটাকে তোমরা সরল করে নাও, কি লিখবে যে 180 ডিগ্রি মাইনাস 2 ইন্টু কোন SQR প্লাস কোন PRQ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 2 ইন্টু 35 ডিগ্রি যুক্ত 32 ডিগ্রি। তাহলে সরল করলে তাহলে কত হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি প্লাস 32 ডিগ্রি, তাহলে ইকুয়াল টু তাহলে কত হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 70 30 102 ডিগ্রি, বুঝতে পেরেছ। ইকুয়াল টু তাহলে কত হচ্ছে 78 ডিগ্রি, বোঝা গেছে। এরপর তোমরা কি করবে, এরপরে করবে অতএব কোন QSR ইকুয়াল টু কোন QPR ইকুয়াল টু 78 ডিগ্রি। এখানে কি লিখবে, লিখবে QR চাপের উপর গঠিত বৃত্তস্থ কোণ, বোঝা গেছে। এরপরে কি লিখবে যে অতএব কোণ QSR ইকুয়াল টু 78 ডিগ্রি, তাহলে বোঝা গেছে অঙ্কটা। এরপরে আমরা নেক্সট অঙ্কতে চলে যাচ্ছি। দেখো 13 দেখিয়েছে পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র এবং AB ব্যাস, AB ও CD পরস্পর লম্ব এবং কোণ ADC সমান 50 ডিগ্রি, কোণ CAD এর মান নির্ণয় করতে আমাদের হবে। দেখো যেরকম তোমাদের বইতে আছে সেরকম আমি ছবিটাই এঁকে নিয়েছি খাতায়। দেখো তোমরা কি করবে, দেখো এখানে যেরকম আছে একটু মিলিয়ে নিই আমরা। কি বলেছে দেখো AB ব্যাস, AB আমরা ব্যাস করেছি। এবার কি বলেছে AB আর CD পরস্পর লম্ব, দেখতে পাচ্ছ। এবার কি বলেছে CAD এর মান, CAD মানে এই কোণটার মান আমাদেরকে বার করতে হবে, বুঝতে পারলে। আর কি দেওয়া আছে কোণ ADC এর মান দেওয়া আছে, কোণ ADC এই কোণটা কত দেওয়া আছে, এই কোণটা দেওয়া আছে 50 ডিগ্রি, বোঝা গেছে। দেখো তোমরা প্রথমে কি লিখবে,
তোমরা প্রথমে লিখবে যে ধরি এ বি ও সিডি পরস্পর ই বিন্দুতে ছেদ করেছে। তাহলে এটা কি বললাম, ই বিন্দুতে পরস্পর ছেদ করেছে, মানে এ বি আর সিডি এই দুটো ই বিন্দুতে ছেদ করেছে। এরপরে কী লিখবে যে অতএব ত্রিভুজ এডিই এর কোণ ডিএই ইকুয়াল টু 180 ডিগ্রি। আচ্ছা, এটা নিচে লিখে নাও ভালোভাবে, তাহলে ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস কোণ এডিই প্লাস কোণ ডিইএ, বোঝা গেছে, ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস এডির মানটা কত হচ্ছে 50 ডিগ্রি প্লাস এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে ইকুয়াল টু করলে কত হচ্ছে, সরল করলে, তাহলে সরল করলে আমাদের আসছে কত 180 ডিগ্রি মাইনাস 140 ডিগ্রি হয়ে যাচ্ছে, এখানে সমান কত হচ্ছে তাহলে 40 ডিগ্রি হয়ে যাচ্ছে। বুঝতে পারছো, এটাকে 1 নম্বর দিয়ে দেবো আমরা। এরপরে কী করব, এরপরে লিখব কি যে এবং ত্রিভুজ এবিসি এর কোণ বিএসি ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস এখানে কী লিখবে কোণ এবিসি প্লাস কোণ এসি বি, বোঝা গেছে। এখানে কী লিখবে তোমরা যে সমান 180 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি যুক্ত 90 ডিগ্রি। তাহলে এখানে কী লিখবে তোমরা, এখানে লিখবে যেহেতু এসি চাপের উপর গঠিত কোণ এডিসি ও কোণ এবিসি কী লিখবে বৃত্তস্থ কোণ, বোঝা গেছে। এবং কী লিখবে যে এবং কোণ এসিবি সমান অর্ধবৃত্তস্থ কোণ, কী লিখবে অর্ধবৃত্তস্থ কোণ, বোঝা গেছে। এটা তোমরা লিখে নেবে। এরপরে কি করবে, এরপরে করবে এটাকে সরল করে নাও, 180 ডিগ্রি মাইনাস তাহলে কত হচ্ছে 140 ডিগ্রি ইকুয়াল টু কত তাহলে 40 ডিগ্রি। এটাকে তোমরা কি করবে 2 নম্বর লিখে নেবে, বোঝা গেছে। এরপরে কি করবে যে লিখবে 1 নম্বর এবং 2 নম্বর যোগ করে পাই, হলো। এটা কী লিখবে এখানটায়, কোণ এডিই প্লাস কোণ বিএসি ইকুয়াল টু 40 ডিগ্রি প্লাস 40 ডিগ্রি করে নাও। দেখো এই 40 করলে কত হচ্ছে তাহলে 80 ডিগ্রি হয়ে যাচ্ছে। এবার 80 ডিগ্রিটা কোণ কী হচ্ছে, এটা হচ্ছে সিএডি কোণ, মানে 80 ডিগ্রি কোণটা হচ্ছে সিএডি কোণ, বোঝা গেছে। এরপর আমরা নেক্সট অঙ্কতে চলে যাচ্ছি। দেখো 13-4 দেখেছে পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র এবং এবি সমান সিডি, কোণ এবিসি সমান 32 ডিগ্রি হলে কোণ বিডিসি এর মান নির্ণয় করি। এই যে তোমরা ছবিটা দেখতে পাচ্ছ, এই ছবিটা আমি খাতায় এঁকে নিচ্ছি। দেখো ছবিটা আমি খাতায় এঁকে নিয়েছি। এখানে কি বলেছে, এখানে বলেছে ও বৃত্তের কেন্দ্র, এখন আমি ও বৃত্তের কেন্দ্র করে দিয়েছি এখানে। এবার কি বলেছে এবি সমান কি বলেছে এসি, তাহলে এবি সমান এসি, আর কি বলেছে কোণ এবিসি সমান 32 ডিগ্রি, তাহলে এবিসি মানে এই কোণটা হয়তো কত হচ্ছে 32 ডিগ্রি এখানে বলে দেওয়া আছে। এবার কোণটার মান বার করতে হবে আমাদেরকে, কোণ বিডিসি মানে এই কোণটার মান আমাদেরকে বার করতে হবে। দেখো তোমরা প্রথমে কি লিখবে, লিখবে যেহেতু এবি সমান এসি অতএব কোণ এবিসি ইকুয়াল টু কোণ এসিবি ইকুয়াল টু কত 32 ডিগ্রি। এরপরে তোমরা লিখবে এখানে
যে এখন কোণ এবিসি ইকুয়াল টু কোণ এডিসি, না ভুল লিখলাম, এসিবি লিখবে এখানে তোমরা, কোণ এসিবি ইকুয়াল টু কোণ এডিবি ইকুয়াল টু কত হবে তাহলে 32 ডিগ্রি। এখানে কি লিখবে, এখানে লিখবে যেহেতু এ বি একই চাপের উপর, চাপ চিহ্ন দিল, একই চাপের উপর গঠিত বৃত্তস্থ কোণ। বোঝা গেছে? এরপরে লিখবে তোমরা যে অতএব কোণ বিডিসি ইকুয়াল টু কোণ এডিসি প্লাস কোণ এডিবি ইকুয়াল টু 32 ডিগ্রি প্লাস 32 ডিগ্রি। তাহলে যোগ করলে কত হচ্ছে 64 ডিগ্রি হয়ে যাচ্ছে। তাহলে কী লিখবে যে অতএব কোণ বিডিসি সমান কত 64 ডিগ্রি। তাহলে বোঝা গেছে। এরপরে আমি নেক্সট অঙ্ক চলে যাচ্ছি। 5 দেখেছে পাশের চিত্রে বিএক্স ও সিওয়াই যথাক্রমে কোণ এবিসি ও কোণ এসিবি এর সমদ্বিখণ্ড। এবি সমান এসি এবং বিওয়াই সমান 4 সেমি হলে এ এক্সের দৈর্ঘ্য নির্ণয় করি। দেখো এখানে কি বলেছে, এখানে বলেছে কোণ এবিসি এই কোণটা ও কোণ এসিবি মানে এই কোণটা ও এই কোণটা এর সমদ্বিখণ্ড কি বলেছে, এবি সমান এসি এটা বলেছে। আর এই দুটোর কোণের সমদ্বিখণ্ড কি বলেছে, বিএক্স বলেছে আর সিওয়াই এখানে বলেছে। তাহলে কি বললাম, তাহলে এবিসি কোণের সমদ্বিখণ্ড হচ্ছে কি বিওয়াই বিএক্স এটা, আর কোণ এসিবি এই কোণটার সমদ্বিখণ্ড হচ্ছে সিওয়াই। আর এখানে কি বলেছে যে এবি সমান এসি বলেছে। বিওয়াইয়ের মান কত দেওয়া আছে, বিওয়াইয়ের মান 4 সেমি হলে এ এক্সের মান মানে এইটার মানটা কত এটা আমাদেরকে বার করতে হবে। দেখো তোমরা প্রথমে কি লিখবে, তোমরা প্রথমে লিখবে যেহেতু এবি সমান এসি অতএব কোণ এবিসি ইকুয়াল টু কোণ এসিবি বা হাফ কোণ এবিসি ইকুয়াল টু হাফ কোণ এসিবি। এরপর লিখবে বা কোণ এবিএক্স ইকুয়াল টু কোণ বিসিওয়াই। এখানে কি লিখবে যে যেহেতু কোণ এবিসি ও কোণ এসিবি এর সমদ্বিখণ্ড বিএক্স ও সিওয়াই এটা লিখবে, এটা দেওয়া আছে বইতে তবু আমি লিখে দিলাম এখানে। এরপরে লিখবে যে অতএব বিওয়াই ইকুয়াল টু এক্স সমান কত 4 সেন্টিমিটার। মানে দেখো বিওয়াই যদি 4 সেন্টিমিটার হয় তাহলে এ এক্সও 4 সেন্টিমিটার হবে, এই জন্য 4 সেন্টিমিটার লিখে দিলাম। বুঝতে পেরেছ? এটা কারণটা কি লিখবে যে যেহেতু একই বৃত্তের সমান বৃত্তস্থ কোণ দ্বারা গঠিত জ্যায়ের দৈর্ঘ্য সমান হয়, এটা তোমরা লিখবে। বোঝা গেছে? ঠিক আছে, আজ এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে।